2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক তাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত। 3 তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, কয়েকটা ঘন্টার অপেক্ষা। 2025 সালের 3 মার্চ তোমাদের বাংলা পরীক্ষার ডেট ঠিক করেছে বোর্ড, এবং এই বাংলা পরীক্ষার জন্য একদম লাস্ট মিনিট সাজেশন, যেই সাজেশনটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে তোমাদের বইটাকে, পুরো বাংলা বইটাকে একবার রিভিশন দেওয়া এবং সেই রিভিশনের ওপর একটা সাজেশন তৈরি করা, যাতে ভিডিওর দেখার পর তোমাদের পুরো বাংলা বইয়ের ওপর সাজেশন কোয়েশ্চেন, মানে একদম লাস্ট মিনিট সাজেশন এবং রিভিশন দুটো যেন একসঙ্গে হয়, সেটা হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। আজকে এই ভিডিও তোমাদের বাংলার A to Z, মানে যা যা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো টপিক আছে, সব টপিক থেকে একদম সব থেকে উৎকৃষ্ট মানের যে কোয়েশ্চেন্সগুলো আছে, সব থেকে ভালো যে কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো আজকের এই ভিডিও থাকবে। উচ্চ মাধ্যমিক গল্প, নাটক, কবিতা, ভাষা, সংস্কৃতির ইতিহাস, তার সঙ্গে সঙ্গে সহায়ক পাঠ এবং সবশেষে প্রবন্ধ রচনা এবং জীবনী, সমস্ত কিছু সাজেশন পেয়ে যাবে তোমরা আজকের এই ভিডিওতে। তোমরা জানোই যে 3 মার্চ সোমবার তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলার কিন্তু পরীক্ষার ডেট ঠিক করা হয়েছে। প্রথমে আমি তোমাদের গল্প সাজেশন দেব। গল্পের ফার্স্ট গল্প হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমি 3 স্টার দিয়ে রেখেছি, কারণ তোমাদের এখান থেকে প্রশ্ন আসছেই এবং তোমরা কমন পাবে প্রশ্ন, তোমাদের এখান থেকে পড়তে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল? 3 স্টার কোয়েশ্চেন। মনে রাখবে, লাস্ট মিনিট সাজেশন দেখছো, আর কিন্তু সময় নেই, আর সময় নষ্ট করে লাভ নেই, তোমাদের এবার পড়তেই হবে, নো ওয়ে টু ব্যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন 3 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি? উত্তেজনার পরিণাম কি হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 3, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। 3 স্টার কোয়েশ্চেন, ভিভিআই কোয়েশ্চেন। অথবা আছে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? কোয়েশ্চেন নাম্বার 4, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। কোয়েশ্চেন নাম্বার 5, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবঝা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে, তার আবঝা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। তোমাদের বলে রাখি যে আজকের এই ভিডিও কিন্তু একদম লাস্ট মিনিট সাজেশন ভিডিও, সেই কারণে তোমাদের একদম সবথেকে কম যতগুলো প্রশ্ন দেওয়া যেত, সবথেকে কম প্রশ্ন পড়ে তোমরা যাতে কমন পাও, যাতে তোমরা লাস্ট মিনিটে রিভিশন দিতে পারো, বইটাতে রিভিশন হয়, তেমনভাবেই কিন্তু আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। তাই প্রত্যেককে বলছি, একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের বাংলার জন্য একদম উৎকৃষ্ট মানের সেরা সাজেশন আজকে তোমরা পাবে। নেক্সট হচ্ছে কে বাঁচায় কে বাঁচে থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অথবা আছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? কোয়েশ্চেন নাম্বার 2, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিক হয়েছিল? নিখিল চরিত্র। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা কোয়েশ্চেন, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 3, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? স্টার কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এর অথবায় আছে, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন? কোয়েশ্চেন নাম্বার 4, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হওয়ার কারণ কি? এর অথবার কোয়েশ্চেন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল? এর অথবার কোয়েশ্চেন, আমায় কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছিল, তাই এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছিল?
কে বাঁচায় কে বাঁচে থেকে এই কটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে লাস্ট মিনিটে এ কটা প্রশ্ন করে যেতেই হবে, নো ওয়ে টু ব্যাক। নেক্সট হচ্ছে ভাত গল্প থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে, কেন এরকম হিংস্র আচরণ করছিল বর্ণনা দাও। অথবা কোয়েশ্চেন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল, তারপর সে কি করেছিল। 3 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাদার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, যা আর নেই, যা ঝড় ঝড় মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন। কোয়েশ্চেন নাম্বার 4, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। 3 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়, সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। 2 স্টার কোয়েশ্চেন। অথবা কোয়েশ্চেন, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন। বোধ করি কোনো দুর্যোগের কথা বলা হয়েছে। আচ্ছা, কোন দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগের বর্ণনা দাও। ভাত গল্প থেকে এই 5টি প্রশ্ন এবং তার অথবাগুলো তোমরা অত্যন্ত ভালো করে দেখে যাবে। তোমাদেরকে আমি আশ্বস্ত করছি, এগুলি পড়লে এই কোয়েশ্চেন্সগুলো এমনভাবেই আমি রেডি করেছি, এমনভাবে এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে যাতে তোমাদের পুরো গল্পটাও যেমনভাবে রিভিশন দেওয়া হয়ে যায় কোয়েশ্চেনগুলো অ্যান্সার করলে, তেমন তোমাদের পরীক্ষাতেও যাতে কমন আসে সেভাবে কিন্তু কোয়েশ্চেন্সগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। যেহেতু একদম লাস্ট মিনিট সাজেশন, সময় যেহেতু আর নেই, তাই রিভিশন আর প্রিপারেশন দুটো আলাদা করে নিলে আমাদের হবে না। রিভিশনের সঙ্গে সঙ্গে আমাদেরকে সাজেশনটা করতে হবে, তো সেই মতোই কোয়েশ্চেন করা হয়েছে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট সাবজেক্টগুলোর জন্য। আচ্ছা, এরপর আসি আমরা কবিতার সাজেশনে। আচ্ছা, শিকার, রূপনারায়ণের কোলে এবং ক্রন্দনরত জননীর পাশে, এই 3টি কবিতা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে শিকার। শিকারকে আমি 3 স্টার দিয়েছি, তোমাদের এবছর শিকারকে পড়তেই হবে। ফার্স্ট কোয়েশ্চেন, আগুন জ্বলল আবার। আবার শব্দটির ব্যবহারিক তাৎপর্য কী? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? 1+2+2 অর্থাৎ 5 মার্কসের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এখানে কিসের কথা বলা হয়েছে? কবিতাটির বিষয়বস্তু অবলম্বনে মন্তব্যটি যথাযথ বিশ্লেষণ করো। 1+4। 4 নম্বর কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোল্ড করা আছে। শিকার কবিতায় দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে। দুটির ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য আলোচনা করো। 3 স্টার কোয়েশ্চেন। এই ভোরের জন্য, কোয়েশ্চেন নাম্বার 5, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণত কী হয়েছিল। 3 স্টার কোয়েশ্চেন। যারা যারা কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার পাবে না এবং যারা যারা নেক্সট সাবজেক্টগুলোর সাজেশন চাও যে তোমরা যেন ঠিকঠাক টাইমে পেয়ে যাও, তারা দুটি কাজ করতে পারো। এক হচ্ছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রথমে সাবস্ক্রাইব করো এবং তারপরে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যেটাতে খুশি একটা জয়েন হয়ে যেতে পারো অথবা দুটোতেই হতে পারো। সেখানে তোমরা প্রত্যেকটি নেক্সট ভিডিওর সাজেশনের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 6, একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? এই শব্দের পর কোন ঘটনার কথা বলা হয়েছে বলেছেন কবি। 3 স্টার কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট কবিতায় আসছি, রূপনারায়ণের কুলে। ফার্স্ট কোয়েশ্চেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুল বলতে কবি কী বুঝিয়েছেন, সেখানে জেগে ওঠার পর কবি কী জানতে পারলেন তা আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন, তাৎপর্য বিশ্লেষণ করো। কোয়েশ্চেন নাম্বার 3, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন, তাৎপর্যের বিষয়ে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর মধ্যে দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। স্টার কোয়েশ্চেন্স। রূপনারায়ণের কোলে থেকে তোমরা এই 4টি প্রশ্ন এবং তার অথবার প্রশ্নগুলো করবে।
নেক্সট কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। এর অথবার কোয়েশ্চেন, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবিতাটির মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। 2 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, কেন ভালোবাসি, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি এ কথা বলেছেন, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবার কোয়েশ্চেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্য, এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। 2 স্টার কোয়েশ্চেন। এই 4টি প্রশ্ন এবং তার অথবাগুলো রূপনারায়ণের কুলে থেকে তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, নেক্সট চলে আসি, আমরা এতক্ষণে গল্প করলাম, কবিতার সাজেশন দেখলাম, এবার আমরা আসছি নাটকে। নাটকের থেকে আমরা সাজেশন দেখব। পাঠ্য 2টি নাটকের মধ্যে যে কোনো একটি নাটকের প্রশ্ন পড়লেই হবে। তোমাদের বইয়ে 2টি নাটক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি নাটক তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন নানা রঙের দিন থেকে। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র রচনা করো। এর অথবায় দিয়েছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো। 3 স্টার কোয়েশ্চেন। মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। কোয়েশ্চেন নাম্বার 3, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রিরের অপেক্ষা, বক্তা কে, সে জীবনের মাঝে রাত্রির বলতে কি বুঝিয়েছেন। অথবার কোয়েশ্চেন, কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তির মধ্যে দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। 3 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 বোল্ড করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল বিষ, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন ভাবনার মধ্যে দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো। ওকে, নেক্সট নাটকে যাচ্ছি, যে কোনো একটি তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, কোনো এমন ব্যাপার না যে এটাই তোমাদের করতে হবে। দুখানা থেকে আমি দিয়েছি, তোমরা যেটা খুশি একটা করতে পারো। তবে আমি বলবো, যেহেতু আমি খুব কম কোয়েশ্চেন্স দিয়েছি না, তো একটা নাটককে তোমরা খুব ভালো করে পড়ে নাও, যাতে সেখান থেকে তোমরা একদম নিঃসন্দেহে লিখতে পারো, এবং অপর নাটক থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো এবং তার পারিপার্শ্বিক যে স্বপ্রসঙ্গিত প্রশ্নগুলো সেগুলো একটু করে রাখতে পারো। তাতে কি হবে, যে দেখা যাবে ধরো তুমি বিভাব নাটকটা করে গেলে পরীক্ষায়, এবং বিভাবের যে আগে অন্য নাটকটা, সেই নাটক থেকে যে প্রশ্নটা এসছে সেটা বিভাব নাটকের থেকে সহজ প্রশ্ন এসছে। মানে তুমি যে নাটক করে গেছো সেই নাটকের থেকে প্রশ্নটা কঠিন এসছে, এবং অপর নাটক থেকে প্রশ্নটা একটু সহজ এসছে, লেখা সহজ। তো সেক্ষেত্রে তুমি যদি একটু পড়ে যাও তুমি লিখে আসতে পারবে, আর না পড়ে গেলে তুমি লিখে আসতে পারবে না। তোমার আফসোস হবে পড়ে যে ওই কোয়েশ্চেনটা সহজ ছিল, পড়লে ওটা পারতাম। তো সেই যাতে না হয় আক্ষেপটা, সেই জন্য তোমরা দুখানা নাটককেই, একটা নাটককে খুব ভালো করে করে যাও, এবং আরেকটা নাটক থেকে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলোকে দেখে যাও, এবং তার স্বপ্রসঙ্গিত প্রশ্নগুলো দেখে যাও। তাহলে তোমরা পরীক্ষায় আমার মনে হয় তোমরা লাভ পাবে। বিভাব থেকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল। অথবা কোয়েশ্চেন, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটা কি, কিভাবে মাথায় এই প্যাঁচটা এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 2, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কী ঘটেছিল আলোচনা করো। 2 স্টার কোয়েশ্চেন। অথবা কোয়েশ্চেন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কী শোনা যায়, এরপর কী ঘটেছিল বর্ণনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, আমাদের একটা লাভ সিন করা উচিত, বক্তাকে,
উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 2 স্টার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, চলো। বাইরে হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়? বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 6, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করতে বক্তা কী করেছিলেন, তাতে কি অভিজ্ঞতা হয়েছিল, নিজের ভাষায় লেখো। 2 স্টার কোয়েশ্চেন। তোমরা বিভাব নাটক থেকে এই 6টি প্রশ্ন এবং তার অথবার প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে করবে এবং যেই কথাগুলো আমি নাটক সম্পর্কিত বললাম সেগুলো কিন্তু খুবভাবে মনে রাখবে। চলো এবার আমরা যাই সহায়ক গ্রন্থ আমার বাংলা। আমার বাংলা থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে একটু দেখে নিই। ফার্স্ট প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো আসবে। যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। আচ্ছা, সে গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুর কে? কোন গল্পটি সংক্ষেপে লেখো। কোয়েশ্চেন নাম্বার 2, বিশ্বাস করো বানানো গল্প নয়। কোন রচনার অংশ, কাহিনীটি সংক্ষেপে লেখো। কোয়েশ্চেন নাম্বার 3, সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণের বর্ণনা দাও। অথবা ইংরেজের জেলখানার হেড হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, লেখকের জেলখানার ভ্রমণের অভিজ্ঞতা বিবরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 5, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। অভিজ্ঞতার বিবরণ দাও। এই 5টি প্রশ্ন তোমরা আমার বাংলা থেকে করে যাবে। আমি আজকের এই ভিডিওয়ে একদম কম প্রশ্ন দিচ্ছি। যারা কিনা একটু লাস্ট মিনিট সাজেশন মানে বোঝো তারা অবশ্যই বুঝতে পারছো যে কেন আজকের এই ভিডিওতে কম প্রশ্ন আছে। যেহেতু আজকের এই ভিডিওটা লাস্ট মিনিট সাজেশন, যেহেতু সময় একদম কম, আজকে 1 তারিখ, 2, 3 মাঝখানে একদিন তোমরা সময় পাবে, তারপর তোমাদের বাংলা পরীক্ষা। তো সেই জন্য তোমাদের একদম কম প্রশ্ন দেওয়াটাই আজকে প্রয়োজন ছিল। এরপর হচ্ছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে। বাংলা গানের ধারা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে লোকসঙ্গীত কি? যে কোনো 2টি ধারা লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ধারা থেকে তোমাদের মৃণাল সেন পড়তে হবে, তপন সিংহ পড়তে হবে এবং বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসে মডার্ন থিয়েটার এবং নিউ থিয়েটারের ভূমিকা পড়তে হবে। চলো, বাংলা চিত্রকলা, পট বলতে কি বোঝানো হয়? এই শিল্পধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। কোয়েশ্চেন নাম্বার 2, বাঙালি চিত্রকলা জর্জয় গগনেন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা। কোয়েশ্চেন নাম্বার 3, বাঙালি চিত্রকলার ধারায় যামিনী রায় এবছর 3 স্টার কোয়েশ্চেন 2025 সালের উচ্চ মাধ্যমিকে। কোয়েশ্চেন নাম্বার 4, বাঙালি চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ 2 স্টার কোয়েশ্চেন। এবার চলে আসো ক্রিয়াতে, ক্রিয়া সংস্কৃত ধারা। বলছে ভারতীয় পুরাণ মানে রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোয়েশ্চেন নাম্বার 2, ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছিল আলোচনা করো। আর চলে এসো বিজ্ঞান চর্চার ধারায় কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। সেকেন্ড কোয়েশ্চেন জগদীশচন্দ্র বসু। থার্ড কোয়েশ্চেন সত্যেন্দ্রনাথ বসু 3 স্টার কোয়েশ্চেন এবছরের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4 মেঘনাথ সাহা এবং কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার চলে এসো ভাষার প্রশ্নে। ভাষা দেখো, এখান থেকে 5 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে। ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা। ফার্স্ট কোয়েশ্চেন, ভাষা বিজ্ঞানের কয়টি শাখা? যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? ফলিত ভাষাবিজ্ঞানের শাখা কোনগুলি? যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট হচ্ছে বাকতত্ত্ব। ফার্স্ট কোয়েশ্চেন, বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 2, বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কী বোঝো? বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণসহ লেখো। 3 স্টার কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে রূপতত্ত্ব। ফার্স্ট কোয়েশ্চেন, প্রত্যয় কাকে বলে? উদাহরণসহ প্রত্যয় শ্রেণীবিভাগ করো। নেক্সট, সমাস কাকে বলে? সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, মুন্ডমাল ও জোর কলম শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দাও।
আমরা এবার চলে এসেছি একদম ভিডিওর শেষ প্রান্তে। আমি যেমন কথা দিয়েছিলাম যে আজকের ভিডিওতে A to Z সম্পূর্ণ বাংলাটা একটা ভিডিওর মধ্যে আমি দেবো, তেমন আমি কথা রেখেছি। এবার লাস্ট তোমাদের রচনা দিলে তোমাদের আজকের সেশন শেষ হবে। চরিত্র গঠনে খেলাধুলা ফার্স্ট 3 স্টার, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন এর নেক্সট হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি 3 স্টার, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন 3 স্টার, নেক্সট হচ্ছে শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এবং লাস্ট হচ্ছে বাংলা ঋতুবৈচিত্র্য 3 স্টার। এই 6টি রচনা তোমরা অত্যন্ত ভালো করে দেখে যাবে। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করলাম। নেক্সট তোমাদের ইংলিশ আছে, এবং ইংলিশের ওপর তোমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে, লাস্ট মিনিট সাজেশনে দেওয়া হয়েছে। তোমরা যারা এখন দেখতে চাও দেখে নিতে পারো, কারণ একদম সময় শেষ, তোমাদের এখনই সময়, আর একটা দিন মাঝখানে পাবে। তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দেবে। মনে রাখবে তুমি সব কিছু পড়েছো, তাই মাথায় না আসলেও একটু টাইম নেবে, একটু মাথা ঠান্ডা করবে, অবশ্যই মাথায় আসবে। এবং প্রত্যেককে অল দ্য বেস্ট, তোমাদের সকলের সাফল্য কামনা করি। আশা করি তোমরা সকলে হাসি মুখে হল থেকে বেরোবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। সাবস্ক্রাইব করো।